তাহলে ও কাদিয়ানি হবে না তো কে হবে? ও ইসলাম বিদ্বেষী হবে না তো কে হবে? ও চুল নেটে দেখা কাটাবে না তো কে কাটাবে? ও তো 50 টাকার চুল 500 টাকা দিয়ে কাটায়, জিজ্ঞেস করে। এই ধনবাড়িতে কাটায় 50 টাকার চুল 500 টাকা দিয়ে, জিজ্ঞেস করে। ও সমস্ত ডিজাইন তো নেটের থেকে নেওয়া। আওয়াজ কমাও, আওয়াজ কই গেল? আমি তো সারা দুনিয়া ঘুরে ওদের ডিজাইন পাইলাম না কোনো দেশে। আমি চিনি ধনবাড়ির লোক কারা কারা আমেরিকা থাকে, নাম বলবো 2-4টা। আমি জানি ধনবাড়ির লোক কারা কানাডায় থাকে। আমি চিনি ধনবাড়ির লোক কারা ইংল্যান্ডে থাকে, ইউরোপে থাকে। আমি চিনি ওদেরকে। যে জিজ্ঞেস করেন আমাকে চিনে কিনা। রাগ হয়েন না, ভালো মতে বুঝেন, বিবেকের পর্দা খুলবে। নাইলে এই উম্মতের এই দুর্দশা হবে কেন? যাদেরকে আল্লাহ ঘোষণা দিতেছে উলাইকা লাহুমুল আমান, নিরাপত্তা বানাইছি আমি তোদের জন্য। উম্মতে মুহাম্মদী না হইলে নিরাপত্তা শব্দটা হতো না, কোরআনই আসতো না। শব্দটা কোত্থেকে জানতো দুনিয়া? কোরআন তো বলে উলাইকা লাহুমুল আমান, নিরাপত্তা তো তোদের জন্যই আমি তৈরি করছি। কোথায় আজকে মুসলিম দুনিয়ার নিরাপত্তা? আরো 2-4টা দেখাবো। কোরআনই তো বলে লাহুম রিজকুন কারীম, ক্লান্তিহীন ইজ্জতের রিজিক আমি তোদেরকে ঘরে বসায় বসায় দিব। আমার যুবকরা কেন লিবিয়ায় পড়া থেকে নির্যাতিত হয়ে লাশ হয়ে বাড়িতে ফিরে? 30 লক্ষ টাকা দিয়ে কেন ইউরোপে যেতে হয়? 50 লক্ষ টাকা দিয়ে কেন মেক্সিকোর জঙ্গল পাড়ে আমেরিকায় ঢুকতে হয়? টাকা দিয়া দালালের পিছে কেন ঘুরতে হয়? কোরআন তো বলে লাহুম রিজকুন কারীম। আমি কোরআন দিতেছি। কোরআন তো বলে ইন্না নানসুরু, আমরা সাথ উঠাইতে দেরি, সাহায্য পাঠাইতে দেরি করব না। প্রমাণও তো দিছিলেন, একজনের জন্য ফেরেশতা চলে আসছিল, একজনের জন্য। আজকে তো 30 লক্ষ চিৎকার দিতেছে ফিলিস্তিনে। 30 লক্ষের চিৎকারের সাথে সাথে 200 কোটি চিৎকার দিতেছে। আজ পর্যন্ত তো ফেরেশতা আসলো না। একজন ফেরেশতাই তো যথেষ্ট ছিল। পাশেই তো নিদর্শন রাখা আছে, ইসরায়েলের পাশে। ডেড সি তো অর্ধেক ইসরায়েলের, অর্ধেক জর্ডানের। 100 কিলোমিটার লম্বা, 5 কিলোমিটার চওড়া। আমি তো চোখে দেখে আসলাম। জিবরিল আলাইহিস সালাম তো খোঁচা দিয়ে চিরদিনের জন্য বানায় দিলেন। একজন ফেরেশতাই তো যথেষ্ট ছিল। পর মারতে দেরি, ইসরায়েল মাটির ভিতরে মিশতে দেরি হতো না। কেন পাঠায় না? আরে আমার জবাব দেন, কেন পাঠায় না? কোরআন তো বলে ইন্না নানসুরু, আমরা তোমাদেরকে সাহায্য করব। হাত উঠাইতে দেরি, ফেরেশতা পাঠাইতে দেরি করব না। প্রমাণ তো দিলেন। উলামা তো বুঝতে চায় না, প্রমাণও তো দিলেন। বদরের যুদ্ধ ইসলামের সর্বপ্রথম যুদ্ধ, ঐতিহাসিক যুদ্ধ। তলোয়ার কয়টা? 3 লাখ, 4 লাখ, 5 লাখ, কয়টা? তলোয়ার কয়টা? তলোয়ার 3টা। মানুষ 313 জন। 310 জনের কাছেই তলোয়ার নাই। জিতছে না হারছে? কেমন জিতছে? আরে বলেন না, কিয়ামতের সকাল পর্যন্ত এরকম জিতা আসবে না। ঐতিহাসিক জিতা। আল্লাহ কি বুঝাইছে? আমরা জিতাবো। এই জন্যই বলছে ওমা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। আপনি লড়েন নাই, আমরা লড়ছি।
আল্লাহকে যদি প্রশ্ন করি তাইলে রমজান মাস গরমের ভিতরে মদিনার থেকে 70 কিলোমিটার দূরে কেন আনলেন? আল্লাহ বলে বেকুব, বন্ধুকে না আনলে তো খেলা জমবে না, জমানের জন্য ডেকে নিয়ে আসছি, জমানের জন্য। দ্বিতীয় জবাব দিছে দর্শক না হইলে খেলতে ভাল লাগবে না, বন্ধুকে তো দর্শক হিসাবে আনছি, খেলছি তো আমরা। ওইটাই তো কোরআন বলছে। আজকে কেন সাহায্য আসে না? আরো শুনবেন, কোরআনে আরো ডর্জন আছে। এই জন্যই তো আল্লাহ রাসূল বলছিল আনতা রব্বুল কারীম আনা নবিয়্যুর রহমান, আপনি আগে আমি পিছে। উম্মত দুইয়ের মাঝে উম্মতের এই দুর্দশা হবে কেন? যুবকরা ইসলাম বিদ্বেষী কেন? ওদেরকে বুঝাইতে পারি না কেন? মা বোনরা বেপরদা কেন? ও ধনবাড়ির মানুষ বলেন না, মসজিদ গুলা খালি কেন? বাজার গুলা ভরা কেন? চায়ের দোকানে 24 ঘন্টা টেলিভিশন কেন? মুসলমানের এই দুরবস্থা কেন? আর আপনি করতেছেন সম্মেলন। রাগ হয় না আমার উপরে? যত দেখি বাংলাদেশে 3টাই দেখি, চতুর্থ দেখি না। হয়তো দেখবেন ইসলামী মহাসম্মেলন, নাইলে ওয়াজ মাহফিল, নাইলে তাফসীর মাহফিল। হুজুররা তো রাগ হয়ে যাবে আমার উপরে। বলুক ধনবাড়িতে জীবনে কোনোদিন শানে ওলামা করছে কিনা? জাতি তো ওলামার প্রয়োজনই জানে না, শানই জানে না। তো কানে ধরে ঘুরাবে না তো করবেটা কি? শান জানলে না মান দেয়। মনে হয় আমার কথা বোঝেন না। শান জানলে না মান দেয়, ঠিক না? স্টার দেখলে না সেলুট দেয়, ঠিক না? পরিচয় পত্র জানলে না সেলুট দেয়। যদি স্টারই না চিনে তো সেলুট দিবে কোত্থেকে? পায়ে হাত রাখি, রাগ হয় না। আজ পর্যন্ত মনে হয় টাঙ্গাইলেও কোনোদিন শানে ওলামা হয় না, শানে সাহাবা হয় না, শানে আউলিয়া হয় না, শানে রিসালাত হয় না। সিরাত কনফারেন্স হয়তো হতে পারে দুই একটা। আমার জাতি মুহাম্মদুর রাসূলুল্লাহ চিনে না, আমার জাতি আল্লাহ চিনে না। 24 ঘন্টা খান কাট্টা বলেন, কাট্টা বুক করি বলেন। আরে বাংলা বলবো, গ্রাম্য বাংলা। সারাদিন নুন কাট্টা বুক করেন, জোরে বলেন। আল্লাহ তো বলতে চায় না। ডাক্তারকে পয়সা দিবে না তো দিবে কাকে? আমেরিকান ডাক্তার তো রিচার্জ করলো। মুসলমান যদি আল্লাহকে ডাকার মতো ডাকতো তাহলে আল্লাহ শব্দটাই হার্ট নিয়ে আসেন এইখানে। ব্ল্যাকবোর্ড আমি মাদ্রাসা থেকে লেখা দেখায় দিই আল্লাহ শব্দটা কেমনে হার্ট হয়। আলিফটা বেকা করে লেখেন ধনুকের মতো, আর হাটাকে ধনুকের মতো উঠান, দেখবেন হার্ট হয়ে গেছে। হার্ট আমেরিকান ডাক্তার গবেষণা করছে, আমার কাছে পুরো প্রুফ আছে যে মুসলমানের হার্টের সমস্যা হয় কি করে। বুঝা গেল আল্লাহ বলে। এই মজমা একজনও হবে কিনা আমি জানি না। সারা দিনে 100 বার আল্লাহ বলে, 100 বার। আছেন কেউ যে অভ্যস্ত 100 বার ডেলি আল্লাহ বলেন? একজন হাত উঠাইছে, এক যুবক নাই। ডেলি একবার আল্লাহ বলে, মনের থেকে একবার আল্লাহ বলে, আল্লাহ একবার বলেন। 24 ঘন্টা খায় কাট্টা, কাট্টা পান করেন। 24 ঘন্টা নুন খায় আল্লাহ, আর একবার আল্লাহ বলে ডাকে না। একবার
একবার আল্লাহ বলে ডাকে না। শুরু হয়ে গেল শুক্রবার, ঠিক না? শুক্রবার শুরু না? হ্যাঁ, এইখানে ওলামা তোলাবা বলো কে ডেলি এক শুক্রবারে 1000 বার দুরূদ শরীফ পড়ে? অথচ আল কওলুল বদী নিয়ে আসেন, আমি পড়া দেখায় যেটার ভিতরে ছোট কিতাব এতটুকু। আল্লাহর রাসূল অনুরোধ করছিল শুক্রবারে আমার উপরে বেশি বেশি দুরূদ পড়ো। এই মজমা তো 100 বারও দুরূদ পড়ে না। শুক্রবারে কয়জন পড়ে 100 বার দুরূদ? যুবকরা তো একবারও পড়ে না। শানে রসালত হইলে তো মুহাম্মদুর রাসূলুল্লাহকে চিনতো। শানে উলামা হইলে উলামা চিনতো। শানে আউলিয়া হইলে ওলিদেরকে চিনতো। শানে সাহাবা হইলে সাহাবাদেরকে চিনতো। আজকাল উম্মত তো সাহাবা চিনে না। দুরবস্থা তো এই জন্যই আল্লাহর হুকুম মানি না। 24 ঘন্টা ভক্ত করি আল্লাহটা। জমিন তো এই জন্যই প্রতিদিন বলে আল্লাহ অনুমতি দেন না। যদিও জমিনকে আল্লাহ লাল কার্ড দেখাইতে অনুমতি দেন না, যদিও শুধু হলুদ কার্ড দেখাইতেছে। 21 তারিখ থেকে জমিন হলুদ কার্ড দেখানো শুরু করছে। 21 তারিখ শুক্রবার প্রথম হলুদ কার্ড দেখাইছে। শনিবারও দেখাইছে, রবিবারও দেখাইছে। মধ্যখানে 3 দিন অফ ছিল, আবার বৃহস্পতিবার দেখাইছে। আবার 6 দিন অফ ছিল, আবার বৃহস্পতিবার দেখাইছে। কালকে শুক্রবার হতে পারে লাল কার্ড দেখায় দিবে, লাল কার্ড। আপনি ভাবছেন আল্লাহ আপনার মুহতাজ, আমার মুহতাজ? আরে বলেন না, আল্লাহ রিজার্ভে 600 কোটি রেখা দিয়েছে, 600 কোটি। আপনি যাদেরকে কাফের বলেন, আমিও কাফের বলি, ওটা রিজার্ভে রাখা। রিজার্ভে বাংলাদেশের টোটাল সৈনিকের কয়েক গুণ বেশি রিজার্ভে রাখা আছে। রিজার্ভে ওটার সার্কুলেশন দেওয়া হয় না। শিক্ষিত মানুষ থাকলে জিজ্ঞাসা করেন ওকে, আমার কথা সত্যায়িত করবে। রানিং সৈন্য যেই কয়জন, ওই কয়জনের সার্কুলেশন দেওয়া হয় যে এত আমাদের রানিং সৈন্য। রিজার্ভে কত রাখা আছে এটা দুনিয়াকে জানানো হয় না। আল্লাহ জানায় দিছে 600 কোটি রিজার্ভে রাখা। ইয়াস্তাবদিল কওমান গায়রাকুম, লাল কার্ড দেখায় সাইড করে দিমু, নতুন নিয়ে আসমু। ফালা ইয়াকুনু আমসালাকুম, তোদের মতো নিমক হারাম হবে না। যুবক যৌবন ব্যবহার করে কার? ও যুবক বলো না, কার যৌবন দিয়ে বাহাদুরি দেখাও? কার যৌবনের কারণে তুমি ফুল দাও 14 তারিখে? কাটটা দিয়া? কার যৌবন? কোন হারবালে যৌবন পাওয়া যায় আমারে বলো। আমার চেয়ে বেশি হারবাল দেখছো দুনিয়াতে? আমি 103 হারবালে যৌবন নাই। আমেরিকান হারবাল, আমেরিকান হারবালেও যৌবন নাই। চায়না, কলিকাতা, মডার্ন, হামদর্দ, দুনিয়ার কোন হারবালে যৌবন নাই। যৌবন তো গড গিফটেড, আল্লাহ দিছেন তো আছে, দেন নাই তো নাই। বাহাদুরি দেখায় কার যৌবন দিয়া? জমিন তো এটাই বলে আল্লাহকে অনুমতি দেন না, শেষ করে দেন। আল্লাহ বলে এত রাগ কেন? তো বলছে ইয়াকুল রিজকাকা ওয়া ইয়াসিক, রিজিক তোমার খায়, নাফরমানি তোমার করে। তাও আমার পিঠে
আমার থেকে দূরে সরা করত, তাইলে মনকে বুঝাইতাম আমার পিঠে বয়াতো নাফরমানি করে। ইয়াকুল রিজকাকা ওয়া ইয়াসিক, রিজিক আপনার খায়, নাফরমানি আপনার। ইয়াতাকাল্লাম বিলিসানিকা ওয়া ইয়াসিক, বাক শক্তি আপনার, নাফরমানি আপনার। ইয়াসমাউ বিউযুনিকা ওয়া ইয়াসিক, শ্রবণ শক্তি আপনার, নাফরমানি আপনার। ইয়ানদুরু বিআইনিকা ওয়া ইয়াসিক, দৃষ্টি শক্তি আপনার, নাফরমানি আপনার। ইউমাইয়িজ বিআকলিকা ওয়া ইয়াসিক, আপনার দেওয়া আকল দিয়া ভালো মন্দ বোঝে, আর নাফরমানি আপনার করে। ইয়াতাফাক্কার বিকলবিকা ওয়া ইয়াসিক, আপনার দেওয়া দিল দিয়া চিন্তার বোঝা উঠায়, আর আপনার নাফরমানি করে। ইয়াবতিশু বিয়াদিকা ওয়া ইয়াসিক, আপনার দেওয়া হাত দিয়া ধরে, আর আপনার নাফরমানি করে। ইয়ামশি বিরিজলিকা ওয়া ইয়াসিক, আপনার দেওয়া পাও দিয়া চলে, আর আপনার নাফরমানি করে। কানা সগীরা ফাকাব্বারতা, ছোটই তো ছিল, বড় তো আপনিই করলেন, তারপরও আপনার নাফরমানি। কোরআন তো সত্য বলছিল, কুতিলাল ইনসানু মা আকফারা, ও মানুষ তুচ্ছ বড় অকৃতজ্ঞ কেউ নাই। তুই এত বড় অকৃতজ্ঞ হইলি কি কইরা? এত বড় দয়ালু আল্লাহকে বললি কি কইরা? মা গররাকা বিরাব্বিকাল কারীম। দনবাড়ির মানুষ একটা করলেই তো হইতো, আর তো কিছু করতে হতো না। ভালো মতে মনোযোগ দিয়া বোঝা, একটা করলেই তো হইতো। আল্লাহ তো গ্যারান্টি দিতেছে, ইয়াবসুতু ইয়াদাহু নাহারান হাত্তা ইয়াতুবা মাসিআল লাইল। আল্লাহ বলে রাত্রে কত গুনাহ করলি, কতগুলা করলি, কত বড় করলি, এটা তো আমার কাছে বিষয় ছিল না। যদি সূর্য উঠতে দেরি, তুই মাপ চাইতে দেরি